বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। মানে একটু ওই ঠান্ডা গরমে একটু ঠান্ডা লেগেছে খুব ভালোভাবে, তাও ঠিকঠাকই আছি। সেটা আমার দোষেই হয়েছে, বলবো পরে কী জন্য হলো আমার এটা। তো আজকে দেখুন, কালকে রাত সন্ধ্যার থেকে সেই মেঘ ভার হয়েছিল, তারপর তো সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। এই যে ভালো লাগছে ওয়েদারটা, বৃষ্টি হচ্ছে সারা রাত, ভালো বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে। তো মাঝে মাঝে যখন যাচ্ছিলাম তখন ধুমধাম ছাদের আওয়াজ হচ্ছিল, তখন বুঝেছি যে ঝড় হচ্ছে। তারপরে বৃষ্টির কখন বৃষ্টি শুরু হয়েছে এই হয়েছে সেটা যখন ওই জানালার সে জলগুলো এসে পড়ছিল, তারপর তো ঘুমিয়ে গেছি। তারপরে এই সকালবেলা ভোরের দিকে সমুদ্রকে বার করতে গিয়ে দেখি যে না, খুব ভালোভাবে বৃষ্টি হয়েছে। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আমাদের এখানে, ভালো। এরকম যদি একটু ওয়েদারটা ঠান্ডা থাকে না, এবার নাকি খুব গরম পড়বে। ওই গরমটার জন্যই না ভয় পাচ্ছি, যে গরম একদম সহ্য করতে পারি না। একেবারে না চালিয়ে দিয়েছি। এখন চা বানাবো, হাজবেন্ড ঠিক আছে চা খাবে না। আমার হাজবেন্ডটা না চায়ের এতটা না, আমি বলেছিলাম আমার হাজবেন্ড হবে আমার মতন চাক্ষুর হবে, চাক্ষুর না, চা করে। শুনছেন পাখিরা আওয়াজ করছে, ডাকছে পাখিরা। চাটা হয়ে গেছে, অফ করে দিচ্ছি। চাটা হয়ে গেছে, একদম 1 কাপই হয়েছে চা। চলরা এখানেই থাকলো, নিয়ে নিস। হ্যাঁ, এই চাটা খাই, কতক্ষণ খাবো পাল্টা। মেরিগোল বিস্কুট নিচ্ছি। হ্যাঁ, এটা জ্বালিয়ে রাখ, ঘরগুলো অন্ধকার অন্ধকার। এটা বিস্কুট নিলাম। আমার তো মানে কথাই বন্ধ হয়ে গেছিল, কথাই বলতে পারছিলাম না। এখন তো ঠিক আছে, একটু ঠিক আছে। উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গরম জল খেলাম, উষ্ণ গরম জল খেলাম, খেয়ে তারপর একটু আদর ফাদর করলাম, করে ঠরে তারপর ওই চা আপনাদের ওই গাড়িতে দেখালাম, দেখে তারপরে চা ঘুরে দেখতে পেলাম। বৃষ্টি হচ্ছে, উঠে কী করবো, উঠে কাজ টাজ তো সেরকম কিছু নেই। তো বাবা, আমি বলেছি আজকে যাবে, ভাগ্য ভালো কাজে বেরিয়ে গেছে না, আজকে যাওয়ার কথা ছিল, ভাগ্য ভালো কাজে বেরিয়ে গেছে। তো তখন ফোন করবো। লাইট গেল, লাইট গেল না, হ্যাঁ চলে আসবে, একজনের কাজ চলবে। তাড়াতাড়ি করছে, কথা বলতে দেবে না, পরে কথা বলবো, এত ঝামেলা করছে। চলে এসছিলেন এখানে, এই একটা সুবিধা, লাইট যাওয়ার সময় জায়গা চলে আসে। ঠিক আছে তো, আরাম করাটা নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে, চা নিয়ে বসেছেন। আমার না আপনাদের সঙ্গে আপ্যায়ন করতে ভুলেই দিই, চা আর বিস্কুট, মেরিগোল্ড বিস্কুট, 1 কাপ চা। সরি, আমি ভুলে যাই। এই যে ভয় পাচ্ছিল, ওখানে ওপরে বসেছিল তো, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, তুমি ভয় পাচ্ছিল না? না, খুব ভয় পাচ্ছিল, খুব ভয় পাচ্ছিল, তুমি খুব ভয় পাচ্ছিলে।
এখানে বসো, sit down মা, sit down। তুমি ছিল না, বলতে পারে না, আমার যখন চোখ তুলে তখন দাঁড়িয়ে ও চোখে বসা। বন্ধুরা খুব বৃষ্টি হচ্ছে, আমি মা বন্ধুদের বৃষ্টিটা দেখিয়ে দিই। বৃষ্টি চমকাচ্ছে, বৃষ্টি খিচুড়ি কালকে খেয়ে নিয়েছি, আজকে আর খিচুড়ি খাওয়া যাবে না, কালকে খেয়েছি। আমার এখানে কলস ফুল দিয়েছি, ভরে যায় কলস ফুল, কলস ফুলই যায়, কলস মানে কলস ফুল। একদিন আপনাদের অনেক রকম গাছ আছে, জানি না আপনারা বলবেন, অনেক রকম গাছ আছে, আমি দেখাবো আপনাদের গাছ। নিজের হাল দেখুন। গুড ইভিনিং বন্ধুরা। কাশি মানে ভালোভাবে ঠান্ডাটা লেগেছে, আর গলা তো মানে এমন বসে গেছিল গলা, ওরে বাবা, মানে আমার তো 2 দিন আগে গলা দিয়ে কোনো আওয়াজই নেই, কোনো আওয়াজ, মানে বোবা হয়ে গেছি। আর তার মধ্যে আমাদের নিমন্ত্রণ ছিল মেয়ের শ্বশুর বাড়ি। এবার আমি যাবো কি, আমি তো কথাই বলতে পারছি, আমি তো কথা কি কেমন আছো ওইটাই বলতে পারবো না, মানে আমার গলা দিয়ে কোনো আওয়াজ নেই। আমি বললাম যে আমি কথাই বলতে পারবো না, তাহলে আমার গিয়ে বলে কি যে না না চলো। তারপর তো সেই গেলাম, সেই সোয়েটার পরে মাথায় চাদর পুরো ঢুকে, ঠান্ডা এত লেগেছে আমার এখন খুব তাড়াতাড়ি ঠান্ডাটা লেগে যায়, আগে হতো না এগুলো, খুব তাড়াতাড়ি ঠান্ডাটা লেগে যায়। এ না যে আমি জল ঘাটছি বারবার, সেরকম কিছু না, কিন্তু ঠান্ডাটা লেগে যায়। আর তো খাওয়া যায়, তখন আমি বললাম যে আমি তো কিছু মানে যতটুকু বলতে পেরেছি জোর করে, যদি কিছু আমাকে খালি আদা দিয়ে চা বানিয়ে দাও। তারপর তো ওর শাশুড়ি আদা দিয়ে চা বানিয়ে দিল, মানে এত সুন্দর চা বানিয়ে দিয়েছে, ওই আদার চা খেয়ে আমার অর্ধেক গলাটা আস্তে আস্তে বেরোচ্ছিল শর্টটা। তারপর সে আমাকে বললাম, আমি বললাম তুমি আবার আমাকে পরে আবার আদার চা করে দিও। ওই আদার চা 2বার খেয়ে এবার এত সুন্দর আদার চা করেছে যে আমার ওই আদার চা আমার একটু গলাটা ভালো এসছে। তখন ওরা বলছে দেখো তোমার আদার চা খেয়ে গলার ঝড়টা বেরিয়ে এসছে। আমরা হ্যাঁ সেটাই দেখছি। কিন্তু আমি ঘরেও অনবরত আদার চা খেয়ে আসছি, আগে নয়, এক সকালে খাই আদার চা, যে সকালে যে চাটা খাই মর্নিংয়ে, ফার্স্ট মর্নিংয়ে ব্ল্যাক টিটা, সেটা আদা খাই, আদার চা খাই। আর তারপরে চা আমি আদার চা খাই, আদা অত খাই না, কিন্তু এই গলার জন্য আমি এখন যখনই চা খাই আদা খাই। ও আবার উঠে গেল উপরে, চাটা দেখতে ও আবার উপরে উঠে গেল, আদা দিয়ে লাল চা, মিষ্টি, মানে ঠান্ডার আমেজ কোনো ই নেই। এরকম ফ্যান চলছে, যে ঠান্ডা লাগছে, ফ্যান চলছে ঠান্ডা লাগছে। তো আপনাদের এখানে কীরকম ওয়েদার? আমাদের এখানে নর্থ বেঙ্গলে সব জায়গায় বৃষ্টি হচ্ছে। আমার মেয়ের ওখানে তো বলে খুব গরম, প্রচণ্ড গরম, 43-44 এরকম ওই টেম্পারেচার। তো বলে কি মা খুব গরম এখানে। আমি বললাম তোদের গরম তোদের কি, তোরা তো তোদের ঘর তো ঠান্ডা, কারণ ওরা 3rd ফ্লোরে থাকে, খুবই ঠান্ডা ঘর। মনে হয় না, আমি এত গরমে গেছি, মনে হয় না যে এসি না চালালেও হয়, ফ্যান চালালে ঠিক আছে, এসি চালালে বেশি ঠান্ডা লাগে ওদের বলে। বলে কি ওই ওদের একটু ওই যখন বাইরে যায় একটু ওই গেট থেকে একটু বাইরে যায় গাড়িতে উঠে, সেটাই ওদের কাছে গরমটা লাগে। আর গাড়িতে এসি, হ্যাঁ, আর যেখানে যায় সেখানেই এসি, কিসে। তো বলে কি প্রচণ্ড, আজকে বলছিল বেরিয়েছে শিখেতে গেছে, তো বললো মা প্রচণ্ড গরম। আমরা মা গরম, তোরা তো গাড়ির মধ্যে বসে এসির মধ্যে বসে বলছি গরম, বল বাইরের ওদেরটা গরম। বলে হ্যাঁ ওই তো, এই বলছে। তো জানলাম যে তবুও তোদের এখানে গরমটা ঠিক মানে অতদিন থাকে না। আমাদের এখানে যেমন গরম যেরকম এরকম মানে 3-4 মাস গরমটাই বেশি থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে।
কিন্তু ওদের এখানে অত গরম থাকে না। আমি তো গরমও গেছি, ঠান্ডাও গেছি, গরমটা অত থাকে না। আর তারপর তো বৃষ্টিটা হয়, খুব তাড়াতাড়ি গরমটা চলে যায়। দিল্লি দিল্লি খুব গরম, তো আমি তাই ভাবতাম কিন্তু দিল্লিতে না মানে যারা ঠিক পায় না, খেতে পায় না, তাদের ঘরেও কিন্তু মানে না না ছোটো সিলিন্ডারটা আছে না ওগুলোতে, তাদের ঘরেও কিন্তু এসি আছে, এসি ছাড়া থাকতে পারে না তারা। তারপর দিল্লিতে জায়গায় 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 দিল্লিতে মানে মানে যারা নাকি রাস্তার ভিতরে ঠিকারি তাদের জন্য সেই খাওয়া দাওয়া, জল, হ্যাঁ। তারপর শীতকালে যেরকম যাচ্ছি আমরা গাড়ি করে, তো আমি জায়গায় জায়গায় ক্যাম্পের মতো করা, হ্যাঁ। তো আমি মেয়েকে বললাম যে মামা এগুলো কী রে, এরকম জায়গায় জায়গায় দেখছি ঘরের মতন করা, বলে এগুলোতে শীতকালে যারা নাকি রাস্তাঘাটে থাকে ভিখারিরা তাদের জন্য থাকে, তারা ভিতরে থাকে, তাদের জন্য রাখা হয়। আবার গরমকালের জন্য ওটা আবার উঠিয়ে দেবে, আবার অন্যরকমই বানাবে। মানে বাহ, খুব ভালো। তো বলে কি যে হ্যাঁ এখানে তো বন্দোবস্ত খুবই ভালো। এখানে এই যে ছোটো সিঙ্গারা নিয়ে এসছে, ছোটো সিঙ্গারা দেখি খেয়ে কিরকম লাগে। চা দিয়ে খাবো, তার জন্য এনেছি। কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, জিভে স্বাদ পাচ্ছি না। অনেকে বলছে মেয়ে যে বাবা কাটা তুমি মেয়ে থাকবে না, ওই যে মা তুমি কিন্তু একদম মন খারাপ করবে না, বার্থডে মানাবে, বাইরে ভালো বড় রেস্টুরেন্টে খেতে যাবে, দামি ড্রেস কিনবে। শুন, এখন আর ইচ্ছা করে না ওগুলো করতে। মেয়ে থাকে জোর করে করে, তাদের ব্যাপার। এই মেয়ে কী করবো? ওর পাপার টাইমের মেয়ে ছিল বলে একটু বাইরের রেস্টুরেন্টে খেতে গেছিলাম। তাও তো ওই টাইমটা ড্রাই ডে ছিল, ভোটের আগের দিন। ওই যে স্কাইতে গেছিলাম, ড্রাই ডে বলে পুরো ফাঁকা রেস্টুরেন্ট, পুরো ফাঁকা, ভালো লাগছিল না। দেখলাম রেস্টুরেন্ট বলুন, সিনেমা হল বলুন, পুজো প্যান্ডেল বলুন, যেখানেই বলুন, অত ভিড়ও ভালো লাগে না, আবার একদম ফাঁকাও ভালো লাগে না। চাটা খুব আরামে খেলাম আমি আপনাদের সঙ্গে গল্প করতে করতে। বর্ষাকালটা হলে কি হয় বলুন তো, আজকে যেরকম বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যেন বর্ষাকাল এসছে। হ্যাঁ, বর্ষাকালটা হলে কি বলুন তো, মানে খুব একটু মনটা, গরমকালে বর্ষা ঠিক আছে, অসময়ে বর্ষা হলে না মনটা কিরকম ফাঁকা ফাঁকা লাগে, ভিতরটা ভালো লাগে না বর্ষা। কিন্তু বর্ষাকালে বর্ষা হোক তো একটু রিলিফ পাওয়া যায় গরম থেকে না। আর এই টাইমে যে বর্ষা, এই যে কবে থেকে শুরু হয়েছে বর্ষা,